আচ্ছা, আপনারা কি জ্যান্ত ভগবান দেখেছেন? नहीं। দেখেননি? মানুষরূপী জ্যান্ত ভগবান আপনাদেরকে আজকে দেখাবো। তার আগে এই ভিডিওটা আপনারা ভালো করে দেখুন। আমরা ভগবান দর্শনে যাচ্ছি, আমাদের মোদি ভগবান, তাই ভগবান দর্শনে যাচ্ছি। জানতো ভগবান, জানতো ভগবান, জানতো ভগবান। দেখে নিলেন? জ্যান্ত ভগবান। আমরা দেখতে যাচ্ছি, ভগবানকে দেখতে যাচ্ছি, জ্যান্ত ভগবানকে দেখতে যাচ্ছি। আরে এই কেমন ভগবান বলুন তো? আর কেমন আপনারা বলুন? আজকে যে লোকটা সভা করার নাম করে সভা করতে হেলিকপ্টারে করে আসলো, ও কুয়াশার জন্য ও নামতে পারলো না, আবার ঘুরে চলে গেল। সেই নাকি ভগবান। ও যদি ভগবানই হতো তাহলে কুয়াশা তো সরিয়ে দিতে পারতো, তাই তো? হেলিকপ্টারটার নিচে নামাতে পারতো। কেমন জ্যান্ত ভগবান বলুন তো? আবার একদিকে সেই জ্যান্ত ভগবানের প্রোগ্রামে যোগ দিতে এসে ট্রেনে কেটে 4 জন মারা যাচ্ছে মুর্শিদাবাদে। এই কেমন ভগবান বলুন তো ভাই? দেখে তো মনে হচ্ছে একজন আপনি সাধু, দেখে তো মনে হচ্ছে আপনার বয়স অনেক হয়েছে, লম্বা লম্বা দাড়ি, সাদা হয়ে গেছে দাড়ি। আর কতদিন এইভাবে অন্ধভক্তর মতো হয়ে থাকবেন? আর কতদিন এই কুসংস্কারে বিশ্বাস করবেন ভাই বলুন তো? এই করে সমাজটাকে কোন জায়গাতে নিয়ে গিয়ে আজকে দাঁড় করিয়েছেন বুঝতে পারছেন? আজকে আপনাদের এই জ্যান্ত ভগবান রীতিমতো বিগত কয়েক বছর থেকে বাঙালিদের পেটে লাথ মেরে আসছে। রীতিমতো বাঙালিরা যাতে ঠিক মতো না খেতে পায় তার জন্য বাঙালিদের এনআরজিএসের টাকা বন্ধ করে দিয়েছে। রীতিমতো যাতে এই বাঙালিরা কষ্টে থাকে, দুঃখে থাকে, তার জন্য তাদের মাথার উপরে ছাদটাও কেড়ে নিয়েছে। হ্যাঁ, ঘরের টাকাটাও বন্ধ করে দিয়েছে, বাড়ির টাকাটাও বন্ধ করে দিয়েছে, যার কারণে বাঙালিরা বাড়ি করার টাকাটাও কেন্দ্রের কাছ থেকে পাচ্ছে না। আর একে আপনি ভগবান বলে নাচছেন। দেখুন, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকার মানুষ বন্যা কবলিত। ঘাটাল থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা গঙ্গা ভাঙনে কবলিত এলাকা। তাছাড়া উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা, যেখানে অনেক মানুষের প্রাণ গেল, অনেক মানুষের ঘর বাড়ি গেছে। আর আপনাদের এই ভগবান চুপ করে দেখছে। আপনাদের এই ভগবান ওপর থেকে বসে বসে দেখছে চুপ করে, আর মুচকি মুচকি হাসছে। কই আপনার জ্যান্ত ভগবান এই মানুষগুলোর পাশে দাঁড়ালো না? কই আপনার জ্যান্ত ভগবান তো বাংলার এই মানুষগুলোর পাশে দাঁড়ালো না? এই কেমন জ্যান্ত ভগবান বলুন তো? আর আপনারা সব কিছু দেখে শুনে বুঝে আবার এই লোকটাকে, যে লোকটা মিথ্যা কথা বলে, যে লোকটা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাকে জেনে শুনে বুঝে আবার ভগবানের চেয়ারে বসাচ্ছেন। আচ্ছা, মানুষ বটে আপনারা, আপনাদের বিবেক আছে বলতে হয় নাকি? সব মাথায় গোবর ঢুকে আছে? সব দেখে শুনে না দেখার ভান কেন করছেন? সব জেনে শুনে না জানার ভান কেন করছেন? এত কিছু আপনাদের চোখের সামনে ঘটছে, তবু আপনারা এই ধরনের কথা বলবেন? জ্যান্ত ভগবান, ভগবানকে দেখতে যাচ্ছি নাকি? আসলে অন্ধভক্ত হলে এইরকমই হতে হয়। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন।